হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এওসি। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সৌরভ স্যার আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভোক্যাবের ভিডিও, যেখানে তোমরা ভোক্যাবের নতুন নতুন ওয়ার্ড শেখো মজাদার ট্রিক্সের সাহায্যে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। এবং আজকের ক্লাসের শেষেই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো অবশ্যই ক্লাসটা পুরোটা দেখবে এবং সারপ্রাইজটা কি সেটা কেমন লাগলো বলবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করে যাই। আজকে হচ্ছে ডে 4। তোমরা যদি কেউ ডে 1, ডে 2, ডে 3 না দেখে থাকো, তাহলে নিচে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু বাকি যে দিনগুলো আছে, মানে A 1 2 3 দিনের, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম ওয়ার্ডটা দেখি। আজকের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ, অ্যাব্রিজ, অ্যাব্রিজ। ঠিক আছে, তো অ্যাব্রিজ মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাব্রিজ? দেখো, অ্যাব্রিজ মানে হচ্ছে শর্টেন, কাট ডাউন, কার্টেল, মানে যেটা বলে সংক্ষিপ্ত করা। এবার শর্টেন মানে তো সবাই জানো, শর্ট করা মানে কি? ছোট করে দেওয়া। কাট ডাউন মানে কোনো কিছু কেটে কি করে? ছোট করে। আর কার্টেলটা মনে রাখতে পারবে। দেখো, ধরে নাও তোমার একটা কড়াইয়ে তুমি মাছ রান্না করে, মাছের ঝোল। ঠিক আছে, একটা কড়াই এসছে, কড়াই এবার এটা উনুন ধরলো, তো এবার মাছের ঝোল রান্না করবে। এটা টেস্ট টিউব। তো যাই হোক, তো মাছের ঝোল রান্না করবে। এবার মাছ একটা বিশাল বড় মাছ, ঠিক আছে, মাগুর মাছ ধরলাম, অন্য কিছু মাছ, বড় রুই মাছ, এত বড় হয়ে গেছে যে তোমার কড়াইয়ের মধ্যে মানে ধরছে না। লেজ, লেজাটা বেরিয়ে যাচ্ছে। লেজটা বিশাল বড় থাকে, জানো নিশ্চয়ই মাছের। এবার ঝোল করতে গেলে তো তোমার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ডুবতে হবে। তখন তুমি কি করলে? তোমার মা বললে, আরে এটা কাজ কর, কাজ কর, লেজটা কেটে দেয়। ঠিক আছে, কি কর না, লেজটা এর কেটে দে, তাহলে কড়াই ধরে যাবে। তাহলে এটাকে ছোট করার জন্য কি করলো? যাতে কড়াই ধরে যায় মাছটাকে, কাট দা লেজ, টেল, টেল দেখলেন এখানে টেল রয়েছে। টেল মানে কি? লেজ। আর কাট, CURT, কাট মানে CUT, মানে সাউন্ডস লাইক, মানে শুনতে কি লাগছে? কাট, কাট টেল মানে লেজ, লেজা কেটে দিলাম, মানে কি করলাম? মাছটাকে ছোট করে দিলাম যাতে মধ্যে কড়াইয়ের মধ্যে ধরে যায়। ঠিক আছে, তো কারো লেজা কেটে দেওয়া, মানে কারো লেজ কেটে দেওয়া মানে হচ্ছে তাকে সংক্ষিপ্ত করে দেওয়া। দেখো, এবার অ্যাব্রিজ যে ওয়ার্ডটা আছে, সে অ্যাব্রিজ ওয়ার্ডটা তোমরা কোন ট্রিকের সাহায্যে মনে রাখবে? এটা ভালো ট্রিক আছে এখানে। দেখো, অ্যাব্রিজকে ভাঙলে কি হয়? এ প্লাস ব্রিজ। এবার ব্রিজ জানো নিশ্চয়, তোমার দুটো প্রান্তকে ডিস্টেন্স শর্ট করার জন্য ব্যবহার করা হয়, তাই তো? যেমন দেখো, নদীর এক প্রান্ত ধরো এখানে আছে তুমি, এখানে আছে তোমার গার্লফ্রেন্ড। এবার দেখো, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাও, তাহলে তুমি কি করবে? যদি এই ব্রিজটা যদি না থাকতো, তাহলে তোমাকে এরকম এরকম করে গিয়ে 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 করে ঘুরে 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 ঘুরে, বা অন্য কোনো বোটের সাহায্য নিয়ে বা হেলিকপ্টারের সাহায্য নিয়ে কোথাও দূরে কোথাও গিয়ে সেখান এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার ধরে সেখানে যেতে হবে। তো এই দূরত্বটা তখন কি করলো? সরকার ঠিক করলো যে না, আমাদের প্রেমী ভাই বোন মজনুদের জন্য আমরা কি করব, আমরা একটা ব্রিজ তৈরি করে দিলাম। তাহলে কি হলো? নদীর যে এই প্রান্ত আর এই প্রান্ত, সেই ডিস্টেন্সটা কি হয়ে গেল? শর্ট হয়ে গেল। যাতায়াতের জন্য আরো সুবিধা হয়ে গেল, মানে যাতায়াতের যে রাস্তাটা সেটা কি করে দিল? শর্ট করে দিল এই ব্রিজটা। তাহলে এখান থেকে মনে রাখবে, ব্রিজ মানে এ ব্রিজ। ব্রিজ কি করে? নদীর দুই প্রান্তের রাস্তাকে কি, যাতায়াতের রাস্তাকে কি করে? শর্ট করে দেয়, যাতে আর ঘুরে 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 বা নৌকা নিয়ে ঘুরে ঘুরে না যেতে হয়। তো সেটাকে সংক্ষিপ্ত করা, তার মানে অ্যাব্রিজ মানেও হচ্ছে সংক্ষিপ্ত করা। দেখো, অ্যান্টোনিম দেখে নাও। আজকে আমি অ্যান্টোনিম লিখে নিয়েছি। অ্যান্টোনিম হচ্ছে এক্সপ্যান্ড বা লেনদেন। এক্সপ্যান্ড করা কোনো কিছু মানে প্রসারিত করা, লেনদেন মানেও সেই জানো নিশ্চয়ই কোনো কিছুকে লম্বা করে বাড়ানো। শর্টেনের অপোজিট হচ্ছে লেনদেন। শর্টেন মানে ছোট করা, লেনদেন মানে বড় করা। ঠিক আছে, তো আজকে আমি দেখবে এখানে সেন্টেন্স লিখে আনিনি। কেন লিখে আনিনি আমি বলছি। কারণ দেখো, তোমাদের এতদিন অবধি আমি তো সেন্টেন্স বলে বলে দিচ্ছিলাম, তাহলে তোমাদের তো কোনোই হোমওয়ার্ক দেওয়া হচ্ছিল না। তাহলে এবার হোমওয়ার্ক না দিলে তোমরা দেখে নেবে, ব্যাস ভুলে যাবে। সেই জন্য কি করেছি আমি আজকে, দেখো আজকে আমি যে ওয়ার্ডটা এনেছি না, সেই ওয়ার্ডের পার্টস অফ স্পিচটা আমি কিন্তু লিখে এনেছি, মানে লিখে দিয়েছি তোমাদের এখানে। যেমন অ্যাব্রিজ করা, সংক্ষিপ্ত করা, এটা একটা ভার্ব, একটা ভার্বের কাজ করে। এবার কি করবে তোমরা? ভার্বের ইউজ কিভাবে হয় তোমরা সেন্টেন্সে নিশ্চয়ই জানো। যদি না জেনে থাকো তাহলেও কোনো সমস্যা নেই। আমরা এই পিএসসি ক্লার্কশিপের এক্সামের পরে একটা বেসিক ইংলিশ গ্রামারের ব্যাচ নিয়ে আসতে চলেছি, যেটা আমি লাস্টে বলবো, বললাম না সারপ্রাইজ, তো সেটাই আমরা বলবো ডিটেলসে। তো
তো সেইখানে তোমাদের একেবারে ধরে ধরে কিন্তু শেখানো হবে, হাতে ধরে ধরে সব, কোনো চিন্তা করার দরকার নেই। আর যারা পারবে তারা অবশ্যই এটা অ্যাব্রিজ দিয়ে একটা সেন্টেন্স বানাবে এবং কমেন্টে অবশ্যই সেটা লিখবে, যাতে আমি একবার চেক করে নিতে পারি যে তোমরা ঠিক লিখেছো কি ভুল লিখেছো। প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা লিখবে, এবং প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখবো, আমি তাকে রিপ্লাই দেবো। ওকে, তো চলো নেক্সট ওয়ার্ডে চলে যায়। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি মানে কি? অ্যাট্রোসিটি মানে হচ্ছে ক্রুয়েলিটি। ক্রুয়েলিটি মানে নৃশংসতা যাকে বলে, ব্রুটালিটি মানে সেম, আউটরেজ বলে না, দাঙ্গা যেটাকে বলা হয়। দেখবে নিউজ পেপারে, তোমরা যদি ইংলিশ নিউজ পেপার ফলো করো তাহলে কিন্তু তোমরা এই আউটরেজ ওয়ার্ডটা কিন্তু বারবার দেখতে পাবে, কারণ চার জায়গায় তো দাঙ্গা হয়ে যাচ্ছে। আর নিউজ পেপার একবার পড়াটা কিন্তু প্র্যাকটিস করবে। আমি রিডিং প্র্যাকটিস নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো, এবং তখন সেখানে আমি বলে দেবো যে তোমাদের ইংলিশকে যদি ইমপ্রুভ করতে হয়, আরও নিজে ইংলিশের যদি ভোক্যাবের স্টক বাড়াতে হয়, তাহলে কিভাবে তোমরা রিডিংয়ের মাধ্যমে সেটা বাড়াতে পারো, কি বই পড়তে হবে, বা কি নিউজ পেপার পড়তে হবে, বা কোন ম্যাগাজিন পড়লে ভালো হয়, আমি সেটা বলে দেবো। ঠিক আছে, তো এটা মানে কি? অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা, নৃশংসতা। ঠিক আছে, তো এটা মনে রাখবো কি করে আমরা, কোন ট্রিকের সাহায্যে? দেখো, অ্যাট্রোসিটি সাউন্ডস লাইক, মানে কেমন শুনতে লাগছে, মেট্রোসিটি। মেট্রোসিটি, অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি, মেট্রোসিটি। এবার মেট্রোসিটি মানে জানো যেগুলো প্রধান প্রধান শহর হয়। এবার এটা কি মেট্রোসিটি? দেখো, কলকাতা হচ্ছে একটা মেট্রোসিটি, তোমরা সবাই জানো আমাদের কলকাতাতে। তো কলকাতা আরজিকর কলেজে কি হয়েছিল নিশ্চয়ই তোমরা সবাই জানো, যে লেডি ডাক্তার ছিলেন ওনার সঙ্গে কিরকম নৃশংস ভাবে তার মার্ডার হয়েছিল, তাকে রেপ করা হয়েছিল এবং তারপর মার্ডার করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রত্যেককে, এবং কতটা আন্দোলনের ঝড় উঠেছিল। তো এবার তোমরা মনে রাখবে মেট্রো সিটিতে কি হয়, এরকম নৃশংস যে নৃশংসতা বা নৃশংস যে অফ টাইম, বা বলতে পারে যে ক্রুয়ালিটি হয়, সেটা কিন্তু মেট্রো সিটিতে বেশি হয়। অ্যাকচুয়ালি হয় অন্য জায়গায়ও হয়, কিন্তু মেট্রো সিটিতে কেউ এটা বেশি মানে জনসমক্ষে আসে, জনসমক্ষে মানে বেশি হাইলাইট করে দেখানো হচ্ছে তাই। আর গ্রামে গ্রামে এইসব কোথায় হলে এগুলো চাপা পড়ে যায়। ঠিক আছে, তো এই মেট্রো সিটি থেকে মনে রাখবে কলকাতার আরজিকর কলেজের যে নৃশংস ঘটনাটা ঘটেছে। এই ডাক্তারের নামটা ভুলে গেলাম, কি দেবনাথ ছিল একটা, মনে পড়ছে না, তোমরা কমেন্টে জানাবে। তো তার সঙ্গে কি হয়েছিল, নৃশংস নির্মমতা, অ্যাট্রোসিটি হয়েছিল। তাহলে অ্যাট্রোসিটি কোথায় হয়েছিল? মেট্রো সিটিতে। তাহলে মেট্রো সিটি মানে হচ্ছে কলকাতা। ঠিক আছে, তো এমনি করে মনে রাখবে অ্যাট্রোসিটি মানে হচ্ছে সাউন্ডস লাইক, এটা শুনতে লাগছে মেট্রোসিটি। মেট্রোসিটি কলকাতায় কি হয়েছিল? আরজিকর কলেজে লেডি ডাক্তারের সঙ্গে নৃশংস মার্ডার হয়েছিল। নৃশংস মানে একটা কি বলতে পারো, ক্রুয়েল, চরম হাই লেভেলের ক্রুয়েলিটি যাকে বলে। ঠিক আছে, তো এর অ্যান্টোনিম দেখে নাও। অ্যান্টোনিম হচ্ছে বিনিগনিটি, গুড হার্টেডনেস। ঠিক আছে, তো বিনিগনিটি, দেখো বেনি যে ওয়ার্ডটা আছে না, বেনি, এই বেনি ওয়ার্ডটা মানে হচ্ছে গুড। এবার এটা হচ্ছে একটা তোমার রুট ওয়ার্ড। এবার রুট ওয়ার্ড কি যদি তোমরা না জেনে থাকো, তাহলে আমি এখন ডিটেলসে আমি বলছি না, তোমাদের আমি রুট ওয়ার্ড নিয়ে একটা নিয়ে আসবো ভিডিও। রুট ওয়ার্ড মানে রুট ওয়ার্ডের থ্রু দিয়ে, মানে এই পরের ক্লাসটা আমি ভাবছি, এই পরের ক্লাসটা আমি রুট ওয়ার্ডের মানে মাধ্যমে বুঝিয়ে তোমাদের অনেক কিছু শেখাবো, মানে অনেক ওয়ার্ড শেখাবো। তোমরা একটা রুট ওয়ার্ড যদি জেনে নাও না, তাহলে তোমরা মানে আনলিমিটেড ওয়ার্ড তোমরা সেখান থেকে পেতে পারো। এবং এমন নয় যে তোমরা যেগুলো পড়ে যাবে সেগুলোই এলে তবেই পারবে। এমনকি যদি ধরো না তোমার কাছে একটা নতুন ওয়ার্ড চলে আসে, যদি তার রুট ওয়ার্ড কী ছিল সেটা ফাইন্ড করতে পারো, তার মানেটা জানো, তাহলে তুমি প্রায় 90% সেটাকে মানে বুঝে যেতে পারবে যে সে মানেটা কি বোঝাচ্ছে। অন্তত এটা তো বুঝে যাবে সেটা পজিটিভ বা নেগেটিভ। সেখান থেকে তুমি যে অপশন থাকবে সেখান থেকে এলিমিনেশনের মাধ্যমে তোমরা কিন্তু মানে অ্যান্সারটা বের করতে পারবে। ঠিক আছে, এটা এখন মনে পড়লো আমার এই ডাক্তারটার নাম, মৌমিতা দেবনাথ ছিল। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে মনে রাখবে অ্যাট্রোসিটি মানে মেট্রোসিটি। মেট্রোসিটিতে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে মানে কলকাতাতে আরজিকর কলেজে কি হয়েছিল, নৃশংস মার্ডার হয়েছিল, নির্মমতা হয়েছিল। তো সেখান থেকে মনে রাখবে অ্যাট্রোসিটি মানে হচ্ছে নৃশংসতা বা নির্মমতা বা ব্রুটালিটি। ঠিক আছে, এবার সেন্টেন্স তোমাদের বললাম, যেমন যে সেন্টেন্স তোমরা ঘরে এটা ওয়ার্ডটা পড়বে, পড়ে একবার খাতাতে লিখবে। অন্তত খাতা যদি না লেখো কমেন্টে অবশ্যই লিখবে, কেননা আমরা যখনই
কোনো জিনিস দেখেই আমাদের মাইন্ডে কিন্তু বেশিক্ষণ স্টে থাকে না। যদি আমরা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি করি, মানে যদি খাতায় লিখছি ধরে নাও, তাহলে কিন্তু আমাদের মেমোরিতে, লং টার্ম মেমোরিতে সেটা স্টোর হয়ে যায়। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত আরও ভালো হবে। এবার তোমাদের এখানে বলে দিয়েছে এটা কি, এটা এন ল্যাঙ্গুয়েজ মানে নাউন, অ্যাট্রোসিটি হচ্ছে নাউন। এবার নাউনের ইউজ কোথায় হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো, সাবজেক্ট অবজেক্টের জায়গায়। তো যদি না জেনে থাকো, আমি বললাম আসছে বেসিক গ্রামারের ক্লাস, সেটা অবশ্যই অ্যাটেন্ড করবে। আর এখন যদি যারা যারা পারবে তারা অবশ্যই কমেন্টে লিখবে। ঠিক আছে, নেক্সট ওয়ার্ডে চলে আসি, অ্যাসল্ট। অ্যাসল্ট 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 একটা নাউন। ঠিক আছে, এবার অ্যাসল্ট মানেটা কি? অ্যাসল্ট মানে হচ্ছে অ্যাবিউজ করা, গালাগাল দেওয়া, বা মলেস্ট করা, বা অ্যাটাক করা। মলেস্ট শুনেছি তো, বলেন মলেস্টেশনে কেস দিয়ে দিয়েছে, বা অ্যাসল্ট করাতেও কোনো শুনে থাকবে। এখানে অ্যাটাক মানে কোনো মানে বড় সড় অ্যাটাক নয়, মানে মাইল্ড অ্যাটাক, যেটা মানে এমন নয় যে চায়না ইন্ডিয়াকে অ্যাটাক করে দিয়েছে বা পাকিস্তানকে ইন্ডিয়া অ্যাটাক করেছে, এরকম টাইপের কিছু নয়, ওই অ্যাটাক নয়, ওটা তো আলাদা। তো অ্যাসল্ট মানে হচ্ছে যেমন যেরকম ছেড়ছাড় হিন্দিতে বলা হয়। ধর নাও কেউ কারোর সঙ্গে কোনো ফিজিক্যালি কাকে কোনো মহিলাকে যদি হয়, কোনো মেয়েকে ধর নাও ফিজিক্যালি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাকে হয়তো মারধর করেছে, ফিজিক্যাল অ্যাসল্ট বলতে পারো। বা সেক্সুয়ালি যদি কিছু করে তাহলে সেক্সুয়াল অ্যাসল্ট হয়। তো এবার এটা আমরা মনে রাখবো কি করে, অ্যাসল্ট শুনতে কেমন লাগছে, অ্যাসল্ট, আইসা সল্ট, অ্যাসা সল্ট মানে এমন সল্ট দিয়েছে। এবার তোমাদের গল্পটা বলিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের টুম্পা বৌদি। ঠিক আছে, এই টুম্পা বৌদি কি হয়েছে, ইউটিউব চ্যানেল খুলেছে নতুন, প্র্যাঙ্ক চ্যানেল। যে ভিউ আসতে হবে, ভিউ আসার জন্য তাহলে কি চ্যানেল খুলবো? স্টাডি চ্যানেল খুললে তো বেশি জন দেখবে না, তাহলে প্র্যাঙ্ক চ্যানেল খুলি। এবার প্র্যাঙ্ক করার জন্য লোক খুঁজে পেয়েছে না। প্রথমে বলছে কি কাকে প্র্যাঙ্ক করবো, আমার হাজব্যান্ডকেই প্র্যাঙ্ক করি। বলে ঠিক আছে, কি করবো? এই হাজব্যান্ড এবার রাতের বেলায় এসেছে, ওই যে রাতের বেলা নয়, এটা বিকালবেলায় ধরলো, ওই টুম্পা সোনা দুটো হাম্পি দেয় না, বলছে না হাম্পি নিতে হবে না, তুমি ইয়ে খাও, চা খাও, একটা ভালো স্পেশাল চা করে নিয়ে আসে, গ্রিন টি। ঠিক আছে, তো বলছি ঠিক আছে, চা দিতে হবে, ভালো ভালো চা করবে। নিয়ে এবার কি করেছে, ব্যাস টাটা সল্ট কেটেছে, ব্যাস যত পেরেছে নুন একেবারে এক, যে স্টোভে, মানে স্টোভে তো নয়, যেটাতে রান্না করেছে সেখানে কি করেছে, সেখানে একদম যাচ্ছে তাই ভাবে গোটাটাই নুন ঢেলে দিয়েছে, নিয়ে গুলে দিয়েছে, ব্যাস নিয়ে কাপে করে দিয়ে দিয়েছে তাকে। এবার দাদা খেয়ে হয়ে গেছে নুনে একেবারে বাবারি বাড়ি বাড়ি, মুখটা দেখছে কেমন হয়েছে। তো এত নুন দিয়েছে না যে একদম মাথা গরম হয়ে গেছে, নিটুম বাবা দিকে দুমদাম করে চট চাপড় লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে কি করা, এই যে চটটা এই জন্য এটাকে মারলো, তাহলে এবার এ কি করবে, এই পুলিশ স্টেশনে গিয়ে ফিজিক্যাল অ্যাসল্ট, হাজব্যান্ডের বিরুদ্ধে ফিজিক্যাল অ্যাসল্টের কেস করবে। ঠিক আছে, তার মানে ऐसा সল্ট খিলায়া, মানে ऐसा সল্ট মানে এমন সল্ট খাইয়েছে চায় মিশিয়ে, যে কি হয়ে গেছে, ও নিজের সঙ্গে ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে গেছে, অ্যাসল্ট হয়ে গিয়েছে। তো অ্যাসল্ট মানে এখান থেকেই মনে রাখবে, ওরকম যদি চায়ে অত লবণ দিয়ে যদি কাউকে দিয়ে দাও, তাহলে ও তোমার সঙ্গে ফিজিক্যালি অ্যাসল্ট করে দেবে, একবার দুমদাম করে দিন দেবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা একটা মনে রাখার ট্রিক। অ্যান্টোনিম মনে রাখবে, অ্যান্টোনিম হচ্ছে ডিফেন্স, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি জানো, পড়েছো তোমরা হয়তো ফিজিক্সে। রেজিস্টার মানে হচ্ছে, মানে যেটাকে বলা হয় কোনো কিছু বাধা, রোধ যেটাকে বলা হয়। তো রেজিস্ট্যান্স মানে হচ্ছে কোনো একটা কিছু, কাউকে বাধা দেওয়া, একটা আক্রমণ করা, একটা ডিফেন্স করা। বলে না যে অ্যাটাকিং মোডে খেলবি, ক্রিকেটের ক্ষেত্রে বলেন, আর একটা বলে টুকুস টুকুস খেলছে, মানে ডিফেন্স মোডে খেলছে, উইকেট যাতে না পড়ে যায়, এইরকম। অ্যাটাকিং খেলছে মানে রান করতে হবে। তো কালকে যেমন ইন্ডিয়া খেললো অ্যাটাকিং, সাউথ আফ্রিকাও অ্যাটাকিংই খেললো, ইন্ডিয়া যেমন তিলক বর্মা অ্যাটাকিং খেললো, তো ওই অ্যাটাকিং মোডটা বলতে পারো। ঠিক আছে, অ্যাসল্ট মানে সেটা না, অ্যাসল্ট মানে সাধারণত মানে মলেস্টেশনটাই হয়। ডিফেন্স আর রেজিস্ট্যান্স। আর সেন্টেন্স তোমরা আগে যেমন বলেছি, এটা নাউন বোর্ডে প্রথমেই বলে দিয়েছি। এবার সেই রকম কোনো সেন্টেন্স বানিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপরে নেক্সট ভিডিওতে চলে আসি, নেক্সট ভিডিও, সরি তারপর ভিডিও কোথায় নেক্সট যাবো, চলো নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাম্পেল। এবার অ্যাম্পেল 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 মানে কি, অ্যাম্পেল মানে হচ্ছে এনাফ, সাফিসিয়েন্ট, মানে সাফিসিয়েন্ট, যথেষ্ট পরিমাণে আছে। অ্যাডিকুয়েট, দেখো অ্যাডিকুয়েট, অ্যাবান্ডান্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এইগুলো মনে রাখতে পারলে রেখে দাও, নয়তো আমি এমনিতেও অন্য ওয়ার্ডের সময় যখন ট্রিক করাবো তখন কিন্তু এদেরও আলাদা আলাদা ট্রিক নিয়ে আসবো। ঠিক আছে, এমনিতে যদি মনে রাখতে পারো রেখে দিতে পারো। মানে কি,
অ্যাম্পেল মানে কি প্রচুর প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে, সাফিসিয়েন্ট আছে, কোনো অভাব নাই, যেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে একদম অ্যাম্পেল। এবার অ্যাম্পেলটা আমরা কি করে মনে রাখবো? অ্যাম্পেলটা কেমন সাউন্ড? টেম্পল, টেম্পল, অ্যাম্পেল মানে টেম্পল, টেম্পল। এবার ভারতে কি আছে? ভারতে অসংখ্য অসংখ্য টেম্পল আছে, একেবারে দেখবে ছোটো ছোটো গ্রামে অনেক কত 3-4টা মন্দির আছে, ঠিক আছে? তো ভারতবর্ষ তো আধ্যাত্মিক দেশ, ভারতবর্ষে তো থাকবেই। তো এবার যদি ধরে নাও তোমার বন্ধু প্রথম তোমার বাড়ি আসছে, নিয়ে বলছে এ কোথায় আছিস রে, বাস স্ট্যান্ডে নামলি? হ্যাঁ নামলাম। বলছে তাহলে যাই আমি? বলছে না না যেতে হবে না, আমি তো বাস স্ট্যান্ডে এখন নাই, আমি প্রায় তোদের ঘরের কাছে চলে এসেছি, ঠিক আছে? বলছে ঠিক আছে কোথায় আছিস? এবার ও যদি বলে এ একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তোদের ঘরের কাছে, মানে তোদের পাড়াতে। এবার পাড়াতে তো অনেক কটা মন্দির আছে, তুমি বুঝতে পারবে, চিনতে পারবে যে কোথায় আছিস, তখন কিন্তু বলতে হবে মন্দিরটা কি। তখন মানে মন্দিরটা কিসের মন্দির? হনুমান মন্দির আছে, কালী মন্দির আছে, কালী মন্দিরই দুটো আছে ধরো নাও, অনেক পাড়াতে থাকে না, অনেক কটা মন্দির থাকে। তো এবার তখন কি বলবে? আরে টেম্পল শুধু বললে হবে? টেম্পল আমাদের পাড়াতে অ্যাম্পেল পরিমাণ আছে, মানে প্রচুর পরিমাণ টেম্পল আছে, অনেক কটা টেম্পল আছে। তোকে নাম বলতে হবে টেম্পলে, ঠিকানাটা বলতে হবে যে কোন জায়গায় ঠিক আছিস। তাহলে আমাদের ইন্ডিয়াতে কি আছে? টেম্পল অ্যাম্পল পরিমাণ আছে, মানে প্রচুর পরিমাণ আছে। এখানে শুধুমাত্র যদি বলো যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তাহলে বুঝতে পারবে না, যদি একটা থাকে তাহলে হয়তো বুঝে যাবে। কিন্তু কেউ যদি বলে এই শহরে এসছিস কোথায় আছিস রে, বুঝে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তাহলে মন্দির বুঝতে পারবে? পারবে না কেন? কারণ অ্যাম্পল পরিমাণ আছে মন্দির, কত মন্দির আছে, কত কোথায় খুঁজবে, ঠিক আছে? তো এখানে মনে রাখবে অ্যাম্পেল সাউন্ডস লাইক টেম্পল, টেম্পল কত আছে? প্রচুর পরিমাণে টেম্পল আছে, তাই অ্যাম্পেল মানেও প্রচুর পরিমাণে। তো অ্যান্টোনিম মনে রাখবে ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট। এবার ধর এখানে একটা প্রেফিক্স ইউজ করা হয়েছে ইন, এ দেখো সাফিসিয়েন্ট আগে ইন লাগিয়ে দিয়েছে, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট পরিমাণে। এবার ইন হচ্ছে আমার একটা প্রেফিক্স, ইন ইন এরকম দেখবে যখন করাবো সাফিক্স প্রেফিক্স রুট ওয়ার্ডের সময়, যেটা কোনো ওয়ার্ডকে অপোজিট করে দেয়, মানে তার মানেটা উল্টো করে দেয়, মানে এর অ্যান্টোনিম করে দেবে। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট পরিমাণ, ইনসাফিসিয়েন্ট মানে অভাব আছে যেখানে, যথেষ্ট পরিমাণে নেই। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণ, আর ইনঅ্যাডিকুয়েট মানে মানে পর্যাপ্ত পরিমাণ নয়, যেটা কমতি আছে, ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে? তো সেন্টেন্স আমি বলেছিলি এখানে, এটা আমি লিখে দিয়েছি দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ ব্যবহার তোমরা জানো নিশ্চয়ই, নাউনকে মডিফাই করে। আর যারা জানো না তারা চিন্তা করো না, আমাদের তো আসছেই ব্যাচ, তারা অবশ্যই ব্যাচটা দেখবে, মানে ক্লাসগুলো করবে। তো যারা সেন্টেন্স পারবে চেষ্টা করবে লেখা, কেন লিখলে তোমাদেরই ভালো, তোমাদেরই কিন্তু মাইন্ডের মধ্যে বেশি ওয়ার্ড, মানে ওয়ার্ডটা বেশিক্ষণ স্থায়ী করবে, বেশি দিন স্থায়ী করবে, ঠিক আছে? ভুলে যাবে না তাড়াতাড়ি। তো নেক্সট ওয়ার্ডে চলে আসি। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাভারাইজ। অ্যাভারাইজ, অ্যাভারাইজ, অ্যাভারাইজ। অ্যাভারাইজ মানে কি? অ্যাভারাইজ মানে হচ্ছে গ্রিড, লোভ, লাস্ট অফ মানি, মানে ধনতৃষ্ণা মানে অর্থ লিপ্সা এটাকে বলা হয়, মানে অর্থের প্রতি লালসা, ঠিক আছে? বা এমনি লালসা বলতে পারো, লোভ, ধনতৃষ্ণা, ঠিক আছে? মানে অর্থের প্রতি লোভ, যেটা মেনলি লোভটাকে বলা হয় অ্যাভারাইজ। এবার দেখো অ্যাভারাইজটা একটা ফানি, আমরা একটা গল্প দিয়ে মনে রাখবো। তোমরা প্রত্যেককে নিশ্চয়ই প্রায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো, মানে বেঙ্গল মিডিয়ামে, তারা নিশ্চয়ই ক্লাস 12-এ একটা গল্প ছিল আমাদের, মহাশ্রয় দেবী লেখা ভাত গল্প, ঠিক আছে? তো ভাত গল্পের নিশ্চয়ই তোমরা জানো একটা ক্যারেক্টার ছিল উৎসব নাইয়া। এবার কি হচ্ছে, উৎসব নাইয়া অনেকদিন খেতে পায় না। এবার ওদের ঘরে সেই যাদের ঘরে কাজ করতো, ওদের মালিকের ঘরে মালিক মারা গেছে, বলছে ভাতটা ফেলে দিয়ে গেছে। এবার উৎসব নাইয়া কি করেছে, ও দেখেছে বেটা কেউ নাই, এবার ভাত নিয়ে দৌড় লাগিয়েছে। ভাতের একটা লাস্ট লাইন ছিল না, ভাতের ভিতর হাত ভরে সর্ব সুখ অনুভব করছে, মানে একদম খেয়ে গেছে। এবার ধর নাও অ্যাভারাইস কি সুন্দর একটা কি লাগছে, আবে রাইস, আবে রাইস। এবার অ্যাবেট একটা স্ল্যাং। তো এবার ধর নাও তোমাকে এরকমভাবে মনে রাখতে হবে উৎসব নাইয়া রাইসের প্রতি কি ছিল। অ্যাভারাইসের দেখো রাইস ওয়ার্ডটা আছে, উৎসব নাইয়া, উৎসব নাইয়া রাইসের প্রতি লোভ হয়ে গিয়েছিল। কি করবে বেচারা, খেতে পায় না, না খেয়ে দিন কাটে, তো সেখানে তো ভাতের প্রতি লোভ হবে। তো উৎসব নাইয়া রাইসের প্রতি কি ছিল, অ্যাভারাইস ছিল। এরকম ভাবে একটা মনে রাখো। আর যদি অন্য ট্রিকে মনে রাখতে চাও তাহলেও আরেকটা ট্রিক আছে। ধর নাও তুমি কোনো ভোজ বাড়িতে গিয়েছো, ঠিক আছে, ভোজ খেতে। এবার ভোজ বাড়িতে গিয়েছো, তোমার খেতে দিয়েছে, পাতা দিয়েছে।
এই দাও দাও ভাত দাও ভাত দাও ভাত দাও, দিয়েছে অল্প, সে যেটা দেয় লেবু টেবু এসব দেয়, ভাত দিয়েছে, আর আরো ভাত দাও আরো ভাত দাও আরো ভাত দাও আরো ভাত দাও, আরো ভাত দাও আবার দাও আবার দাও আবার দাও। তখন তোর পাশে হচ্ছে বে কত রাইস খাবি তুই, রাইসের প্রতি এত রাইস খেয়েছিস, তা অন্য সবজি আছে, তরকারি আছে, মাংস আছে, সেগুলো খাবি কই খাবি, মিষ্টি আছে না, রাইসের পর রাইস নিয়ে দিয়েছে, এত রাইসের প্রতি তুই কখন থেকে এত আবার রাইস হয়ে গেল রে, এত লোভ হয়ে গেল যে রাইস খেয়ে নিস, রাইস দাও রাইস দাও, ধরো ফ্রাইড রাইস দিয়েছে ধরো সাপোজ, এমনি শুধু ভাত দিলে এখন হয়তো কেউ খাবে না, রাইস দাও রাইস দাও রাইস দাও রাইস দাও আরো ভালো করে রাইস দাও রাইস দাও, তরকারি দরকার নাই, তবে তো রাইসে তোর এমন অবস্থা হলো শেষে রাইসের প্রতি তোর অ্যাভারাইস হয়ে গিয়েছে, ভাত খেতে পাস না নাকি। তো যাই হোক, রাইস ফ্রাইড রাইস নিশ্চয়ই, ভাত হলে নিশ্চয়ই নিত না। তো অ্যান্টোনিম কি আছে এখানে, জেনারসিটি। জেনারসিটি মানে কি, মানে যেটা দয়াবান ব্যক্তিত্ব যাকে বলা হয়, জেনারাস পার্সন। তো মনে রাখবেন, মানে এটা লোভী ব্যক্তি, এটা দয়াবান, মানে যে সবাইকে দান করে ধরো বা সাহায্য করে মানুষদের, ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট, এটা আরেকটা সিনোনিম আছে মানে এই জেনারসিটি, ঠিক আছে। তো অ্যান্টোনিম মনে রাখতে পারো। আর সেন্টেন্সটা আমি বললামই, এটা আমি লিখে দিয়েছি নাউন। এবার নাউন সেন্টেন্সে কীভাবে ইউজ হয় তোমরা যদি জানো তাহলে অবশ্যই এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে লিখে জানাবে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডে চলে আসি। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আরকেন। আরকেন 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 অ্যাডজেক্টিভ। আরে আরকেন মানে কি, সিক্রেট, গোপন জিনিস, গোপন, সিক্রেট হ্যাওয়াস, সেন্ট লয়েড, বডি স্প্রে, হিডেন, মিস্ট্রিয়াস, গোপনীয়, কোনো গোপনীয় জিনিস। তো তাহলে কি চলছে বলে না, ইট ইজ মাই সিক্রেট। সেই রেসিপি সাধারণত কেউ দেখাতে চায় না যারা ভালো রান্না করে, ইটস মাই সিক্রেট, যাই হোক সিক্রেটলিও সরে যাবে। তো আর কেন কথাটা আমরা কি করে মনে রাখবো, আর কেন মানে আরে কানে কানে, কানে কানে, কেনটা উচ্চারণ করবো কানে, আরে কানে কানে বল কানে কানে বল। এবার যখন যেগুলো গোপনীয় কথা থাকে না, সিক্রেট কথা বা গসিপ টাইপের যেগুলো থাকে, অন্য নামে খারাপ কথা, জোরে জোরে বস না, জোরে জোরে বস না, কানে কানে বল কানে কানে বল, আস্তে আস্তে বল, কানে 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 বল। এ দেখো, এ আপনার এখানে মামনি দুটো দেখো, এরা কি হয়েছে, এই মামনি টিচার, স্কুলের টিচারের কাছে টিউশন পড়ে, বলছি জানিস একটা খবর পেয়েছি স্যারের ঘরের ব্যাপারে, সেই কানে কানে বল কানে কানে বল, স্যার শুনে নিলে বকবে, কি হয়েছে কি হয়েছে বল বল বল, জানিস স্যারের বউ স্যারকে দিয়ে বাসন মাজাই রে, আমাদের স্যারের বউয়ের কথার চোটে, আর তখন হাসতে মিচকি মিচকি, ঠিক আছে, মামনি হাসি বেরিয়ে গেছে, তাহলে কথাটা কি, কথাটা সিক্রেট কথা, তখন বলছে এই চলে পড়িস না চলে পড়িস না, দেওয়ালেরও কান আছে, কানে কানে বল, আমার কানে কানে বল, আমার কানে কানে বল। তাহলে আর কেন মানে হচ্ছে কানে কানে বল, আর কানে কানে কোন কথাগুলো বলতে বলে, যেগুলো সিক্রেট কথা, গোপনীয় কথা, লে কাহার চলা গে, এগুলো গোপনীয় কথা, তাই তো, সিক্রেট। দেখো অ্যান্টোনিম দেখে নাও, অ্যান্টোনিম হচ্ছে ওয়েল, মানে যেটা সুপরিচিত, এগুলো সবাই জানে, পাবলিকলি মানে যেটা সার্বজনীন বলা হয়, মানে প্রত্যেকে যেটা জানে সেটা মানে পাবলিকের জন্য অ্যাভেলেবেল যে তথ্যটা, যেগুলো যেটা অ্যাভেলেবেল নয়, যেটা গুপ্ত, সেটাকে বলা হয় আরকেন। বুঝতে পারলে তো? তাহলে সেন্টেন্স তোমাদের বললাম যেমন লিখবে কমেন্টে। অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের কাজ নিশ্চয়ই জানো। তারপর দেখে, তারপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে আবে। আবে তো আমি যেটা বানিয়েছি ট্রিকটা, তাই হোক। নেক্সট ওয়ার্ড হচ্ছে এবিসিডেরিয়ান। এবিসিডেরিয়ান, অ্যাবিসিডেরিয়ান, অ্যাবিসিডেরিয়ান। অ্যাবিসিডেরিয়ান মানে কি, অ্যাবিসিডেরিয়ান মানে হচ্ছে নিউ লার্নার, মানে যে প্রথম শিখছে বা বিজ্ঞানার। এই যেমন ধরে নাও আমরা যখন প্রথম গাড়ি কিনি বা সাইকেল কিনি, তখন কি আমরা সাইকেল চালানো শিখে যাই? শিখি না, আমরা তো ধীরে 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 আমরা তো সেখানে একজন, সেটা তো নিউ লার্নার, তখন আমরা নিউ কামার, মানে নিউ কামার যারা প্রথম নতুন নতুন শিখছি আমরা, এবার সেই সময় অনেক ভুল হয়। তো এই যে নিউ লার্নার মানে নতুন শিক্ষার্থী, সেটা বা প্রাথমিক শিক্ষার্থী, সেটাকেই বলা হয় এবিসিডেরিয়ান, ঠিক আছে। এবার এবিসিডেরিয়ান ট্রিকটা ভেরি ইজি। তো এবিসিডেরিয়ান কথার মধ্যে কি আছে, এ বি সি, ইগুলো ধরবে না, বিই বি, সিই সি, ডি, এবার এ বি সি ডি। কেউ ধরো না কাউকে এবিসিডি শেখাচ্ছে, মানে কি সে হচ্ছে একদম নিউ লার্নার, ইংরেজি কিছুই জানে না। তোমাদের যদি আমি বলি এই দেখো
এক্সপার্ট ওয়ার্ড, আমি ই মানে কি জানি না, এটা ই না কি, এটা কি বটে, এটা কি বটে সেটাই জানি না, তখন তোমার সাথে বলবে এটা ই, এটা হচ্ছে এ, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এটা কি লিখে দিলাম, বি লিখে দিলাম, ই ফর এলিফ্যান্ট। ঠিক আছে, তোমার তাহলে এই যেমন দেখো এর মা, এই ছুটকির মা একে শেখাচ্ছে এ ফর অ্যাপেল, সি ফর ক্যাট, বি ফর বল। তো এটা কেন, ছুটকি এখন কি আছে, ছোট আছে, এখন নতুন শিখছে ও এবিসিডি। ঠিক আছে, তাহলে এবিসিডিয়ান মানে হচ্ছে প্রাথমিক শিক্ষার্থী বা নিউ লার্নার, যারা শিখছে এরা নতুন। আর একদম শিখে শিখে কি হয়ে গেছে, একদম মানে না কাজে একেবারে এক্সপার্ট, মানে একেবারে মানে গুলে খেয়ে ফেলেছে যেটাকে, দক্ষ ব্যক্তি। তারপরে নেক্সট ওয়ার্ডে চলে আসি। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাবডিকেট। অ্যাবডিকেট, অ্যাবডিকেট, অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে এটা একটা ভার্ব। ঠিক আছে, অ্যাবডিকেট মানে রিজাইন করা বা পদত্যাগ করা, ড্রাই করা। সেম রিনাউন্স, দেখো এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রিনাউন্স। রেলিং কুইজ ইম্পর্টেন্ট। গিভ আপটা তো জানো ফ্রেজাল ভাবে থাকে। গিভ আপ মানে কি, কোনো কিছুকে পদত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া যেটাকে বলে, গিভ আপ করে দিল। ঠিক আছে, নেভার গিভ আপ, তোমরা কিন্তু কখনোই হাল ছাড়বে না। চাকরি তোমরা পাবে, পেতে হবে, পরিশ্রম করতেই হবে। ঠিক আছে, তো সিংহাসন ত্যাগ করা অ্যাবডিকেট মানে। এবার অ্যাবডিকেট কথাটা কি করে মনে রাখবো, এই রিনাউন্স, রিলিকুইজ গুলো আলাদা, এটা নিয়ে আবার আলাদা ওয়ার্ড নিয়ে আসবো, ওয়ার্ড মানে ট্রিক নিয়ে আসবো। ওরা যদি মনে রাখতে চাও রাখতে পারো যে অ্যাবডিকেট মানে হচ্ছে রিলিকুইজ, বা রিনাউন্স মানে হচ্ছে সিংহাসন ত্যাগ করা। ঠিক আছে, তো অ্যাবডিকেট, দেখো অ্যাবডিকেট সাউন্ডস লাইক কেমন, অ্যাপ ভাঙো, অ্যাব ডিকেট, এটা হচ্ছে আব দিক্কত। ঠিক আছে, ডিকেটটাকে মনে করবো দিক্কত, এ বিটা আপ, তাহলে কি আছে এখানে, আব দিক্কত হো রা হ্যায়। এবার দেখো রাজা মশাই ধরলাম বুড়ো হয়ে গেছে, রাজা মশাই 80 পেরিয়ে গেছে। ঠিক আছে, বয়স হয়ে গেছে, রোগ জ্বালা বেড়ে গেছে, আর সেরকম কাজ করতে পারছে না, তাহলে কি হলো, अब दिक्कत होने लगा। तो अब दिक्कत होने लगा है तो क्या करना पड़ेगा, তো বললো যে ঠিক আছে আমাদের ছেলে পেলে যারা আছে তাদেরকে এবার সিংহাসন দিয়ে দিই, তারা রাজত্ব করুক। আমার কেন না, আমার বয়স হয়ে গেছে, তাহলে কি হলো, अब दिक्कत होने लगा, अब दिक्कत होने लगा इसीलिए क्या कर दिया, एबडिकेट कर दिया, মানে সিংহাসন ত্যাগ করে দিলাম। ঠিক আছে, আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাসিড টু। অ্যাসিড টু মানে কোনো পদে আসীন হওয়া, যেটা বলে মানে কোনো একটা, মানে কোনো একটা পদে নিযুক্ত হলো। ঠিক আছে, ইলেকশনে যেমন হয় যে ইলেকশনে বা ধরো প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলো, বা কোনো একটা মর্যাদাপূর্ণ পদ। ঠিক আছে, তো তারপরে নেক্সট ওয়ার্ড চলে আসি, সেকেন্ড লাস্ট, অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে এসকে, পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে, পালানো, পলাতক, যে পালিয়ে গেছে তাকে কি বলা হয়, অ্যাবসকন্ড। এটা একটা ভার্ব। ঠিক আছে, ক্রিয়া। তো অ্যাবসকন্ডটাকে কি করে মনে রাখবো, এ বি আপ, স্কনটাকে বলা কান্ট, তাহলে আপ কান্ড करके भाग गया। তোমরা তো সবাই জানো কান্ড करके সবাই ভেগে লাগে, কোনো ধরো তোমার বন্ধুর সঙ্গে যাচ্ছ, জোরে মোটরসাইকেল চালিয়ে দিয়েছো তুমি, ব্যাস সামনে চলে এসছে একটা টোটো, ভ্রাম করে মেরে দিনছো, বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাস ঝামেলা চলছে, তুমি আমরা কেটে পড়ে দিকে লেগে আসলা, বন্ধু আমরা বাইক নিয়ে বসে আছে, ঝামেলা সহ্য করছে, মানে ওখানে চেঁচামেচি করছে, লোক জড়ো হয়ে গেছে, আর তুমি কি হয়েছ, ভেগে লেগে, তাহলে তুমি কি হয়েছে, কান্ড करके भाग गया। ঠিক আছে, মানে পালিয়ে গিয়েছো। এটা আমাদের বিজয় মালিয়া কি করেছিল, লোন নিয়ে নিয়েছিল, বিশাল বড় বড় অ্যামাউন্টের লোন নিয়েছিল, ফেক কোম্পানি খুলেছিল, ফ্রড কোম্পানি, লক্ষ্মী চিট ফান্ড, নিয়ে পালিয়ে গেছিল ইংল্যান্ড, লন্ডনে পালিয়ে গেছিল, এখনো কিন্তু আনতে পারেনি ভারত। তো এ কি করেছিল, কান্ড करके भाग गया, পালিয়ে গিয়েছিল ভারত ছেড়ে। ঠিক আছে, তো এখান থেকে মনে রাখতে পারো অ্যাবসকন্ড মানে আপ কান্ড करके, কান্ড করে কি করে লোকে পালিয়ে যায়, ভাগ গিয়া, পালিয়ে যাওয়া, ভাগ গিয়া মানে পলাতক। আর অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম হচ্ছে স্টে, সেখানে থাকা, অ্যাপিয়ার বা হাজির হওয়া, মানে সেখানে এখন আছে, পালিয়ে যায়নি, সে এখন ওখানে স্টে করছে, রয়েছে। তো সেন্টেন্সটা আমি তোমাদের বললাম প্রত্যেককে, ভার্ব, ক্রিয়া, ভার্ব, এটা পার্টস অফ স্পিচ ভার্ব, তোমরা এটা দিয়ে একটা সেন্টেন্স বানাবে, আমাকে জানাবে, আমি কিন্তু দেখবো। যদি নাও কমেন্ট করো, যদি কারো লজ্জা লাগে
যদি বা লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এটা বলে দিয়েছেন আমাদের রামকৃষ্ণ জি। তো তবু কিন্তু খাতাতে অবশ্যই কিন্তু লিখবে, যখন লিখবে তুমি তোমার ওয়ার্ডটা আরো মাইন্ডের মধ্যে ভালোভাবে কিন্তু সেট হবে, ঠিক আছে। আজকে লাস্ট ওয়ার্ড চলে আসছে, লাস্ট ওয়ার্ড হচ্ছে অ্যাসুমদের। অ্যাসুমদের যদি এখানে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা কোনো মানে লাগে না, কাজ করে না, বাট কাজে লাগবে না, তাও আমার মনে রাখবে উচ্চারণটা এমন করবে না যাতে আমরা ট্রিকটার সঙ্গে কানেক্ট করতে পারি। কারণ তোমাদের তো বলবে না যে উচ্চারণ করে দেখাও, প্রনাউন্সিয়েশন করে দেখাও, তা তো বলবে না। তোমাকে বলবে যে এর মানেটা কি, সিনোনিম, অ্যান্টোনিম, তোমাকে মানেটা বুঝতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব বটে। অ্যাডভার্ব নিশ্চয়ই জানো তাকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনেক কিছুকে কোয়ালিফাই করতে পারে। তোমাদের যখন বেসিক পড়াবো তখন আমরা বলবো, ঠিক আছে, ডিটেলসে। এবার অ্যাসুমদার মানে হচ্ছে ডিভাইডেড, ভাগ করে দেওয়া, পৃথক করে দেওয়া। অ্যাপার্ট সে একই, বিচ্ছিন্ন, পৃথক বা বিচ্ছিন্ন মানে কাউকে পৃথক করে দেওয়া কোনো কিছু থেকে। এবার এটাকে মনে রাখবো এ, এটাকে এ আলাদা করে দেবো, এটা সুন্দর। এর ফর অ্যাপেল পড়েছিলাম আমরা। এবার অ্যাপেল সুন্দর মানে হচ্ছে দেখো, দেখবে এখানে চাচা আছে, চাচা আপেল বিক্রি করে, ওরা কি করে দেখবে, আপেল নয় সব ফলের ক্ষেত্রেই করে, যেগুলো ভালো ভালো হয় না সেগুলো এক সাইডে সরিয়ে রেখে দেয়। এইটা যদি বলে খারাপগুলো যদি বলে 10 টাকা কিলো, সাপোজ ধরো না, আরও দাম বেশি হবে। খারাপগুলো বলে 40 টাকা কিলো, তাহলে এটাও বলবে 60 টাকা কিলো, এগুলো ভালো। তাহলে আসলে কি করে, সুন্দর সুন্দর আপেলগুলো কি করে বেশি দামে বিক্রি করার জন্য সুন্দর করে দেয়, মানে পৃথক করে রেখে দেয় আলাদা করে, ওই খারাপগুলো বা এমনি নর্মাগুলোর থেকে বিচ্ছিন্ন করে রেখে দেয়, পৃথক করে রেখে দেয়। সুন্দর মানে পৃথক বা বিচ্ছিন্ন, ঠিক আছে। অ্যান্টোনিম মানে পৃথক করে দেওয়া, টুগেদার, টুগেদার করা মানে একসাথে করে দেওয়া, ঠিক আছে। তো সেন্টেন্সটা অবশ্যই তোমরা লিখে জানাবে কমেন্টে, এটা একটা অ্যাডভার্ব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা প্রত্যেককে জানি, আমরা জানি যে আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেক ক্লাসে 10টা করে ওয়ার্ড শিখি এবং শিখতে থাকবো। তোমরা যদি বলো আরও ওয়ার্ড আনতে, তাহলে অবশ্যই আমি আনবো, কিন্তু আমার মনে হয় ভিডিও তাহলে আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম লাস্টের একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজ হলো একটা আমাদের ফ্রি ব্যাচ লঞ্চ হতে চলেছে ইউটিউবে। এবার ফ্রি ব্যাচটা কি ব্যাচ, দেখো ইমেজ দিয়েছি, আমার ইমেজ দিলে হতো। স্যারকে তো তোমরা সবাই চেনো, আমাকে কজন চেনো বলো। তো ইংলিশ গ্রামার ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে, এই ক্লার্কশিপ এক্সামের পর থেকেই শুরু হয়ে যাবে। কারণ ক্লার্কশিপ এক্সামের জন্য তোমাদের আমি নতুন করে শুরু করছি না। তো এখানে তোমাদের প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের যারা যে বেসিকটা করতে চাও, আমি প্রথমেই বলে দিচ্ছি, পরে আর বলো না স্যার কি করাচ্ছেন এগুলো। যারা বেসিক করতে চাও, বেসিক গ্রামার, ঠিক আছে, ক্যা লিখ দিয়া রে তু, যারা বেসিক গ্রামার করতে চাও তাদের জন্যই বটে। লিখতে দাও। অনেকে আছে বেসিক দুর্বল থাকে, এই ঝাড় চলে গেল না, বেসিক দুর্বল থাকে তারা, অনেকে আমি দেখলাম কমেন্টে লিখেছো যে বেসিকটা করতে চাই। তো যারা বেসিক একেবারে শুরু থেকে একেবারে হাতে ধরে যাকে বলে শেখানো, আমি কিন্তু অ্যাডভান্স লেভেলেও কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, সম্পূর্ণটা নিয়ে যাব না, কেননা অনেক দিন, তাহলে যেহেতু এটা 3 মাসের মধ্যে আমি এই কোর্সটাকে কমপ্লিট করে দেবো তোমাদের একদম। মানে তোমরা ইংলিশ সম্পর্কে বলতে পারো একদম, যদি কারোর ভয় থেকে থাকে, কোনো ইংলিশ নিয়ে অনেক সময় ভয় থাকে, তো সেটা কিন্তু একেবারে তার চলে যাবে। এবং তোমরা ইংলিশ দেখলে একটা তোমাদের মনের মধ্যে একটা আনন্দ লাগবে, তোমাদের একটা মানে কি বলবো, ভিতরে ভিতরে মনে হচ্ছে হ্যাঁ জিনিসটা আমি জানি, এগুলো আমি বুঝে গিয়েছি, এগুলো আমাদের স্যার শিখিয়ে দিয়েছেন, ঠিক আছে। তাই এখানে এটা লিখেছি, মানে ইংরেজি কিন্তু এখানে শুধু পড়বে না, তোমরা ইংরেজি শিখবে। তো যারা ইংরেজি শিখতে চাও, যারা বেসিকটা শিখতে চাও, গ্রামার শিখতে চাও, যারা চাও নিজেও যেন তুমি মানে সেন্টেন্স তৈরি করতে পারো, বা দেখে যেন বুঝে নিতে পারো এটা কি টেন্সে আছে, এটা কোন ওয়ার্ডটা আছে, কোন পার্টস অফ স্পিচ আছে এই ওয়ার্ডটা, সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, ইউটিউবে তোমাদের জন্য আনা হয়েছে, এবং এটা ক্লার্কশিপ এক্সামের পর থেকেই শুরু হয়ে যাবে। এবং এই ব্যাচটা তোমাদের কিন্তু 3 মাস কন্টিনিউ চলবে। এরপর তোমরা একজন প্রো প্রো লার্নার হবে, প্রো লার্নার থাকবে, কিন্তু তখনও কিন্তু তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে। এমন নয় যে এক্সামে একবার প্রিপারেশন শেষ হয়ে গেল, কিন্তু
তোমরা যতটা জেনে থাকবে, তোমাদের বেস এতটা ক্লিয়ার থাকবে যে তোমরা সেই বেসের উপর তোমরা মানে 10 তলা তৈরি করো কি 20 তলা কি বুর্জ খলিফা বানিয়ে দাও, ঠিক আছে, একদম কোনো প্রবলেম নাই। আর বেস যদি গড়বড় থাকে তাহলে তুমি সেখানে 2 তলা বাড়ি বানালেও কিন্তু সে ভেঙে পড়ে যাবে, ঠিক আছে, ধসে যাবে। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, জয় হিন্দ।